কে রে মগা, এতদিন বিদ্যালয়ে আসস না কিল্লাই? ম্যাডাম, আমার দাদা অসুস্থ ছিল, সেই কারণে এতদিন বিদ্যালয়ে আসতে পারিনি। তো তোর দাদার কি অসুখ? অনেক ভয়ঙ্কর রোগ হয়েছে ম্যাডাম, মনে হয় দাদা আর বাঁচবো না, এমন এক পর্যায়ে চলে গেছে। দাদার লেগিয়া দোয়া করেন একটু। ঠিক আছে, প্রতিদিন বিদ্যালয়ে আসিস, খোঁজ দিস না, বুঝলি? ঠিক আছে ম্যাডাম। কে রে মগা, তুই আবারও বিদ্যালয়ে এতদিন অনুপস্থিত ছিলি কেন? ম্যাডাম, আমার দাদা আর নাই। কি বলিস, তোর দাদার কি হয়েছে? দাদা ইন্তেকাল করেছেন গত কয়েকদিন আগে। তোর দাদা তোকে অনেক ভালোবাসতো, তাই না রে? দাদার মতো আর মানুষ হয় না ম্যাডাম, দোয়া কইরেন দাদার লেগিয়া, দাদা যেন ভালো থাকে। হ্যাঁ অবশ্যই, তবে তোকে বাড়িতে একদিন যাবো কিন্তু। দাদু, তুমি কি একটু বাড়ির বাইরে যাইতে পারবে? কেন রে দাদু ভাই, আমি বাড়ির বাইরে কেন যাব? দাদু, আমি অনেকদিন বিদ্যালয়ে যাই নাই তো, তাই আজকে বলছে ম্যাডাম আসবে বাড়িতে আমাকে দেখতে। আমি লুকাবো কেন? তোকে ম্যাডামে দেখতে আসতে তো তোর সাথে কথা বলবে, ম্যাডামে চলে যাবে, তো আমাকে এখানে থেকে যেতে হবে কেন বল? দাদু, ম্যাডামকে তো বলছি যে তুমি মারা গেছো, এখন যদি এসে তোমাকে দেখে তাহলে তো আমার পুরো বিপদ হয়ে যাব। একটু লুকাও না প্লিজ। না, আমি পারিব না। তুই আমার নামে মিথ্যা বলেছিস কেন? আমি মারা গেছি গাদা। প্লিজ দাদু, লুকাও না, এবার মতো আমাকে ক্ষমা করে দাও, আমি আর এরকম করব না। ঠিক আছে, আমি বাড়ির পিছনে রয়েছি, ম্যাডামে চলে গেলে আমাকে বলিস। কে রে মগা, তোকে বাড়ি এত ফাঁকা ফাঁকা কেন? তোদের বাবা মা কোথায়? ম্যাডাম, বাবা মা তো এখানে থাকে না, এখানে আমি আর দাদু থাকতাম, এখন তো দাদুও নাই, এখানে শুধু এখন আমিই থাকি। তোর মন খুব খারাপ তাই না? যাক, বিদ্যালয়ে যাস, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে দিতে মন ভালো হয়ে যাবে, ঠিক আছে? আজ আমি উঠি, ঠিক আছে? ভালো থাকিস। ঠিক আছে ম্যাম। কি ব্যাপার দাদু, আপনি না মারা গেলেন, আপনি এখানে কি করেন? না, কে বলেছে আমি মারা গেছি? আমি তো মারা যাইনি, আর মারা গেলে আপনার সামনে আসলাম কি করে? আপনার নাতি যে বলল, আরে ও তো পুরাই মিথ্যুক, এসব নিয়েও মানুষ মিথ্যা কথা বলে। ম্যাডাম, ওরে কি কঠিন ভাবে একটা শাস্তি দেওয়া যায় না? ওই রীতিমতো আমাদেরকে পুরো হয়রানি করেছে। ঠিক আছে, আপনি এসব নিয়ে ভাববেন না, আর আজকে আমি যাই, ভালো থাকবেন।